अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहिस समीउल अलीम मिनल मरदूदिश शैतानिर रजीम बबरकाति व निअमति व अज़मति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व बअदहु फी शान हबीबिहिल करीम इन्नल्लाह व मलाइकतुहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अतिशय महान गुण ग्राम जाहार रूपे जार नासे घोर अमारो आधार मनोहर जाहार समुदय आचार पढ़ो है दुरूद सबे ताहारी ऊपर। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। प्रशंसा महान अल्लाह पाकेर जिनी पूत पवित्र अनादि अनंत अव्यय अक्षय अचूर जीवंत जिनी सर्व अवस्थाय सर्वोपरि भाषाय सर्वोपरि भावे चिर प्रशंसित कालामुल्लाहर भाषाय मोहब्बतेर साथे बोलुन अल्हम्दुलिल्लाह। तार परे परे गुरुर गुरु जगत गुरु दयार नबी मक्की अरबी जार कारणे अल्लाह सृष्टि करेছেন सभी সেই চরম ও পরম প্রেম পুরুষ দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা ছিলেন আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং আল্লাহর পক্ষ থেকে সকলের উপরে অশেষ অনুকম্পা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় সুযোগ্য শায়ের ইসলাম সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, সম্মানিত সুশিক্ষিত উলামায়ে দ্বীন, দূরভাষ যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় জিন ও মানব জাতির ভেতরে প্রত্যেক মুসলমানকে আন্তরিক ভালোবাসার সাথে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া পরবশ হয়ে গোলামে মুস্তাফা বানিয়ে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। वो रसूल जार शान और शौकत के अल्लाह पाक एत बुलंद वाला करेছেন, যেমন কালকে যে অনুষ্ঠান হবে খাতনা নাকি জি সুবহানাল্লাহ, এটা এমন একটা অনুষ্ঠান
মা হাসতে থাকে আর কাঁদতেও থাকে, বাপ হাসতেও থাকে আবার কাঁদতেও থাকে, চাচা আতঙ্কিত হয়ে থাকে এবং না হাসে না মুস্কুরায় না কাঁদে, यानी দরমিয়ান অবস্থায় থাকে। অর্থাৎ এক কথায় বলে দিই, যারা নিকটজন তারা হাসি কান্না একই সঙ্গে লেগে থাকে। জিজ্ঞাসা করনেওয়ালা জিজ্ঞাসা করতে আছে, এ কি ব্যাপার, আজকে তোমার ছেলের খাতনা দেওয়া হচ্ছে, তুমি কাঁদছো কেন? হয় কান্না করো, না হলে অনুষ্ঠানের জন্য আনন্দিত হও। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ গানি। তার জামির বলতে থাকবে, কাঁদছি এই জন্য যে আমার ছেলে আঙ্গুল নই নাজুক স্থান কর্তন করা হতে আছে, আর হাসতে আছি এই জন্য প্যারা নবীকে জানিয়ে দিতে আছি, ইয়া রাসূলুল্লাহ আজকে দরকার পড়েছে তো সুন্নাত পালনের জন্য খাতনা করিয়েছি, দরকার যদি পড়ে মাথা কাটিয়ে দেব, দরকার যদি পড়ে মাথা কাটিয়ে দেব। এ সমস্ত আপনার জন্য উৎসর্গ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ গানি। এ আমার প্যারা আসল কথা হলো নবী প্রেম, নবীর ইশক, নবীর মোহব্বত। এইটা যে যত মজবুতির সঙ্গে নিজের হৃদয়ে ভরতে পারবে তার জিন্দেগি আবাদ হয়ে যাবে। একজন বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি আগে নামাজ পড়তেন না, আপনি আগে রোজা রাখতেন না, আগে আপনি ঠিক মতো চলতেন না, কিন্তু অমুক পীরের সহবতে এসে আপনি নামাজি হয়ে গিয়েছেন, আপনি রোজাদার, আপনি অত্যন্ত পরহেজগার, আপনি অত্যন্ত ইবাদতগুজার। হুজুর নামাজ পড়ে কি পেলেন? তো বলছেন আমি নামাজ পড়ে কিছুই পাইনি। নামাজ পড়ে, জোরে বলতে হবে, নামাজ পড়ে সুবহানাল্লাহ, আমি নামাজ পড়ে কিছুই পাইনি। নামাজ পড়ে, জোরে জোরে, নামাজ পড়ে কিছুই পাইনি। বলে কি রকম? বলে তার কারণ হলো যেদিন থেকে নামাজ পড়া ধরেছি আল্লাহকে রাজি করার জন্য মিথ্যা আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে, চুগলি আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে, শরাব আমার কাছ থেকে, মদ্যপান করতাম, মদ আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে, রঙের মহিলাদের সঙ্গে নোংরা ব্যবহার করতাম, ওটা আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে। আমি সুবহানাল্লাহি বিহামদিহি যেদিন থেকে নামাজ পড়া করেছি সেদিন থেকে সুবহানাল্লাহি বিহামদিহি হাসাদ আমার সিনা থেকে পালিয়ে গিয়েছে, तमाम জিনিস আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে। একটা জিনিসকে দেখলাম সেটা মজবুতির সঙ্গে হৃদয় জুড়ে রয়েছে, সেটা হলো আমার প্যারা মুস্তাফার মহব্বত রয়েছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জি, আল্লাহর ওয়ালিদের বরদোয়াও আবার অন্যরকম হয়। এখনকার পীর সাহেবরা তো ডাইরেক্ট বরদোয়া করে দেয়, মানে থামতে পারে না। কিন্তু আগে কালকার ওয়ালিরা যখন দোয়া করতেন, বরদোয়া করতেন, তাদের বরদোয়ার কাটিং থাকতো। হ্যাঁ, কিছু গ্রাম দিয়ে একজন আল্লাহর ওয়ালি চলে যাচ্ছে, হ্যাঁ, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। কে? জোরে বলতে হবে, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কিছু লোকরা বলল, হুজুর ওই দেখেন 5-7 জন লোক বসে রয়েছে, ওই 5-7 জন লোক মদ্যপান করে, গ্রামে চুরি ডাকাতি করে, মেয়েদের সঙ্গে খারাপ দুর্ব্যবহার করে, একটু বরদোয়া করে দেন না হুজুর, যেন ওরা ধ্বংস হয়ে যায়। জি, চিরকাল পীরদের দ্বারা কোন রকমের কিছু হয় না, কিন্তু যে খাদিম থাকে না পেছনে, ও শুধু মুচকায়, হুজুর 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 করতে করতে হুজুর তখন খেপে যায়, দিলে বদদোয়া করে। জি, দেখবেন হযরতে সাব্বির কালিয়ানি রাহমাতুল্লাহ আলাইহি ইমামতির মসজিদে ইমামতি করতে আছে, ওনাকে পরের কাতারে নামিয়ে দেওয়া হলো, তুমি ইমাম হবে, নামো। পরের কাতারে নামিয়ে দেওয়া হলো, ওখান থেকে তাকে মন্ত্রী ওজির যারা ছিল তারা নামিয়ে দিল, এমনি করতে করতে ওনাকে বাইরে বার করে দিল। খাদিম বলছে, হুজুর আপনাকে মসজিদ থেকে বার করে দেওয়া হয়েছে, তাতে কি হয়েছে? নামাজ তো হবে। বলে হুজুর একবারে বার করে দিয়েছে। বলে তাতে কি হয়েছে?
নামাজ তো হবে। বলে হুজুর একবারে মসজিদ থেকে বার করে গেটের বার করে দিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ, যেমনই বলা। তো উনি বলছেন মসজিদ কি করছে, কোন লোকেরা কি করছে? বলে হুজুর যত মুসল্লি সব রুকুতে গেছে। হ্যাঁ, তো উনি বলছেন এই আল্লাহর ঘর, যত মুসল্লি আছে সবাই সাজদাতে গেছে, আর তুমি বসে আছো, রুকুতে আছো, আর তুমি বসে আছো, যাও রুকুতে। যেমনই ভোলা এক কোনা ধসে একবারে পুরা মসজিদ ভিতরে। সুবহানাল্লাহ, বুঝা গেল যে পাশে যে থাকে সে উচকাতে থাকে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছে হুজুর বরদোয়া করে দিন। তা আল্লাহর ওয়ালি তো আল্লাহর ওয়ালি ছিলেন, বরদোয়া করছেন। বলে তুমি আমি যদি বরদোয়া করি তোমরা আমিন বলবে তো? বলে জি হুজুর। বলে ঠিক বলছো? বলে হ্যাঁ হুজুর। তো উনি বললেন তাহলে হাত উঠাও, আমি বরদোয়া করে দিচ্ছি। তো উনি বরদোয়া করছেন, রব্বুল আলামিন ওই যে 5-7 জন লোক ওখানে বসে রয়েছে, মাওলা ওদের সকলকে তুমি ওলি বানিয়ে দাও। জোরে জোরে জোরে। যেমনই বলা এরা আমিন করে না। বলে এতদিন ধরে তোমার বদনাম হইলাম, এতদিন ধরে তোমার সঙ্গে সঙ্গে গেলাম, এ দোয়া আমাদের জন্য হলো না আর ওদের জন্য হলো। বলে আরে বর দোয়া করেছি তো। বলে কোথায় বর দোয়া? আপনি তো দোয়া করলেন কে ওলি হয়ে যাক। বলে তোমরা কি চাইছো সেটা আগে বলো। বলে আমরা চাইছি কে ওরা যেন মদ্যপান ছেড়ে দেয়। বলে তো আর কি চাইছো বলো। বলে আমরা চাইছি ওরা যেন চুরি ছেড়ে দেয়। বলে তোমরা আর কি চাইছো বলো। তাদের কি জানে মারতে চাইছো? বলে না তা চাই না। বলে কি চাইছো? বলে এটাই চাইছি কে সুবহানাল্লাহ ওরা যেন মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করে দেয়। আল্লাহর ওয়ালি বলতে আছেন শুনে রাখো, আমি যে দোয়া করেছি এই দোয়া যদি দরবারে ইলাহিতে কবুল হয়ে যায়, আল্লাহ যদি তাদেরকে ওয়ালির খাতায় নাম লিখে নেন সুবহানাল্লাহ, এর পরে তারা চুরি করতে পারবে না, মদ্যপান করতে পারবে না, নোংরা কাজ করতে পারবে না। আমি আল্লাহর প্রেমের দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা, সবচেয়ে মূল্যবান হলো আমার নবীর ইশক। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের মহব্বত যার হৃদয়ে যত মজবুতির সঙ্গে পৌঁছাবে তার জিন্দেগীর প্রত্যেকটা কাম রৌনকময় হবে। আচ্ছা বলুন তো, এই নফস বেশি ক্ষতি করে না ইবলিস শয়তান আমাদের বেশি ক্ষতি করে? নফস বেশি ক্ষতি করে। তার কারণ কি? তার কারণ হলো শয়তান তো ইনদিন এলো, শয়তান এই ইনদিন এলো। তো যদি শয়তানই খারাপ করে তো শয়তানকে খারাপ করলে কে? और नफ्सকে খারাপ করেছে। কিন্তু যখন নফস আপনাকে উত্তেজিত করে তখন কাবিরা গুনাহ হয় না। যখন শয়তান প্ররোচনা দেয় তখনও কাবিরা গুনাহ হয় না। কিন্তু শয়তান আর নফস দুটা যদি মিলে যায় তাহলে কিন্তু কাবিরা গুনাহ হয়ে যাবে। তখন দুইটা যদি মিলে যায়, আর এই দুইটাকে কখনো মিলতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আর দুইটাকে মিলতে না দেওয়ার কারণে যে জায়গাতে পৌঁছাতে হবে ওই জায়গাটার নাম হলো মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা জ্ঞান তা নিয়ে নাও, আর নবী যা বারণ করেন ফিরে চলে আসো। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। ও রাসূল পাক সাহিবে লাউলাকের আপনি আমি গোলাম, যে নবী পাক সাহিবে লাউলাকে আল্লাহ পাক এমন শান ও শওকত ও বুলন্দ বালা করে তৈরি করেছেন সুবহানাল্লাহ বিহামদিহি। লোক আজও পর্যন্ত হয়রান হয়ে যায়, রিসার্চ করনে वाला সুবহানাল্লাহ হয়রান হয়ে যায়। এমন শান প্যারা মুস্তাফার আজও পর্যন্ত রাস্তা দিয়ে যদি কোনো বুড়ি যদি কাপড় নিয়ে আসে, কোনো বুড়ি যদি বাক্স নিয়ে আসে, কোনো বুড়ি যদি আপনার আনাজপত্র ব্যাগে করে নিয়ে আসে, আপনি যদি মোড়লের ছেলে হন, আপনি যদি মাস্টার হন, আপনি যদি ডাক্তার হন, আপনি যদি পীর সাহেব হন, আপনি যদি মাওলানা হন, নবীর সুন্নাত পালন করব মনে করলেও ওই বুড়ির ব্যাগ মাথায় দিতে পারবেন না। বক্তব্য রাখা সহজ, বলা সহজ, কিন্তু রাস্তায় বুড়ির পুটলি
মাথায় লিয়া বড় কঠিন। মাথায় কে নিতে আছে? যার জন্য সূর্য অপেক্ষা করতে আছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। ওই পুটলি বুড়ির পুটলি কে নিতে আছে? যাকে সামনে দেখলে গাছ ঝুঁকে যায় তিনি নিতে আছে। ওই বুড়ির পুটলি কে মাথায় করে নিয়ে যেতে আছে? যাকে যিনি ডাক মারলে পাথর সাঁতার কাটতে কাটতে কদম তলায় চলে আসে তিনি সুবহানাল্লাহ। ইয়া আমার প্যারা আল্লাহ গানি সুবহানাল্লাহ। এমন শান নবী আমার পুটলিটাকে নিলেন মাথায়, মাথায় পুটলি নিয়ে টুকটুক করে চলে যেতে আছে। বুড়ি মনে মনে ভাবে যে নওজওয়ান পুটলি নিয়ে যাচ্ছে, আমি যদি আগিয়ে যাই আর এই পিছন থেকে যদি পুটলি নিয়ে পালিয়ে যায় আমার সর্বহারা হয়ে যাবে। আল্লাহর নবীকে বলে, হে বাবা তুমি আগে আগে চলো। আল্লাহর নবী দো জাহানের বাদশা, আদবের ভান্ডার নবী আমার বলেন আপনাকে পিছনে রেখে আমি নওজওয়ান আমি কি করে আগে আগে যাই? হ্যাঁ, তাহলে বুড়িকে পরামর্শ দিলেন নবী আমার যে এক কাজ করো তোমার সাথে সাথে যাই, তাহলে তো তোমার ভয় নাই। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে যেতে লাগেন। যেমনই দূর পাল্লা যাওয়া হয় বুড়ির ময়া, বুড়ির হৃদয় ভালোবাসায় পূর্ণ হয়ে যায়। একবার চেহারার দিকে তাকান আর মনে মনে করেন এত নমনীয় এত মনোমুগ্ধকর চেহারা আমি জীবনেও দেখিনি। জিজ্ঞাসা করেন বাবা নওজওয়ান একবার তোমার নামটি বলে দাও। আল্লাহর নবী বলেন বুড়িমা নাম নিয়ে তুমি কি করবে? শুনে রাখো তোমার কাজ উদ্ধার নিয়ে দরকার। আল্লাহর নবী গাঠরি নিচে নামান না, আল্লাহর নবী মাথায় নিয়ে পুটলি নিয়ে দাঁড়িয়ে থাকেন। বুড়ি বলে বাবা কিছুক্ষণের জন্য নামিয়ে দাও, তারপরে আবার তুলবে। আল্লাহর নবী বলেন ও বুড়িমা যে বোঝা আমি মাথায় তুলেছি ওইটা কালকে গন্তব্য স্থলে পৌঁছে দেব। যে বোঝা উম্মতির বোঝা। হ্যাঁ, একজন পীর সাহেব মুরিদদেরকে বলছেন মর্দ ছেড়ে দে বাবা, ছাড়ে না, দাড়ি তো রাখ বাবা, রাখে না। বাপরে আমার নামাজ পড়, নামাজ পড়ে না। পীর সাহেব রাস্তায় যাচ্ছেন আর বলতে বলতে আর যাচ্ছেন, আগে যদি জানতাম আমি উম্মতের ভার নিতাম না, আগে যদি জানতাম আমি উম্মতের ভার নিতাম না। এই উম্মতের ভার নেওয়া বিরাট মুশকিল। হ্যাঁ, আজকে আমরা যত পীরের মুরিদরা আমরা মনে করে আছি যে পীর সাহেবের মুরিদ হয়ে গেলাম, পীর সাহেব এমনি করে কোলে তুলিনি এমনি করে ফেলে দিবে, আমরা সোজাসুজি জান্নাতে চলে যাব। হ্যাঁ না, সুবহানাল্লাহ। আপনাকে পীর যা বলবেন তার উপরে যদি আপনি চলেন তো ইনশাআল্লাহ আপনি জান্নাতি। জোরে পড়তে হবে হ্যাঁ, ইনশাআল্লাহ আপনি জান্নাতি। কিন্তু আপনাকে কর্ম আপনাকে করতে হবে। যত আল্লাহর ওয়ালিরা তার পীর মুর্শিদ তাকে ওজিফা দিয়েছেন, আমল তাকে করতে হয়েছে, নামাজ তাকে পড়তে হয়েছে, রোজা তাকে রাখতে হয়েছে, সততা তাকে দেখাতে হয়েছে, মিথ্যা তাকে ছাড়তে হয়েছে, চুগলি তাকে ছাড়তে হয়েছে, সুফিত্ব অর্জন করতে হয়েছে, প্যারা মুস্তাফার সুন্নাতকে দিয়ে সুবহানাল্লাহ নিজের অঙ্গ প্রত্যঙ্গে জিনাত তাকে নিজে এটা অর্জন করতে হয়েছে। তবে আল্লাহ তাকে ওলিদের খাতায় নাম লিখে লিখে সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলা বুড়িকে বললেন ও বুড়িমা তোমার পুটলি আমি একবারে গন্তব্যস্থলে, মানে নবী পাক বললেন এক, বুড়ি বুঝলো এক। নবী বললেন যে মাথায় যে বোঝা নিয়েছি মানে উম্মতি, উম্মতির যে বোঝা কাল হাসরের ময়দানে উত্তোলন করব। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বুড়ি ভাবলো যে পুটলি দিয়েছেন নবী আমার বাড়ি জায়গা পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহু গানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুড়ির গন্তব্যস্থলে পৌঁছে দিলেন, চতুর্দিকে রটে গিয়েছে যার নাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তিনি আমাদের মধ্যে চলে এসেছেন। লোকেরা তলোয়ার মিয়ান থেকে বার করে দৌড়ে দৌড়ে চলে আসে, আজ সর কালাম করে দেব। আজ আমরা পেয়েছি আমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ফিরে যেতে দেব না। এমনি করতে করতে হাজার হাজার লোকের হুজুম হয়ে গিয়েছে।
সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বয়স্ক বুদ্ধিমান লোক তিনি বলতে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কলমা পড়িয়ে নিন, আমরা কলমা পড়ে বাইয়াত গ্রহণ করতে চাই, সুবহানাল্লাহ, ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহর নবী বললেন তাহলে পড়ো। লোকেরা বলল কি ব্যাপার, শুধু শুধু কেন? আজ মুহাম্মদ আমাদের কাছে এসেছেন, আপনি কলমা পড়ে মুসলমান কেন হবেন? বলেন ইনি যদি নবী না হতেন তো কখনোই এই মুহাম্মদ শত্রুদের মধ্যে আসতেন না। সকলেই যার জানের দুশমন, আল্লাহর নবীদের কিছু করার উপায় নাই। আল্লাহর হুকুম যদি হয়ে যায় ওই জায়গায় থেকে উপস্থিত হতে হবে। মুহাম্মদ সত্যিকারের নবী, তাতে কোনো সন্দেহ নাই। লোকেরা বুড়িও কালমা পড়লো, হাজার হাজার লোকে কালমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার প্যারা, আমি আগেই বলেছি আসল জিনিস হলো প্রেম। প্রেম যদি থাকে আপনার নামাজের রঙ্গত আলাদা হবে, প্রেম যদি থাকে আপনার রোজার ভঙ্গি আলাদা হবে, প্রেম যদি থাকে আপনার ইবাদতের ভঙ্গি সুন্দর হবে। প্রেম প্যারা মুস্তাফার প্রতি যদি আপনার থাকে প্রত্যেকটি কাম আপনার সুন্দর হবে। এই আমার প্যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এমন শান, এমন মার্তবা, এমন শান ও শওকত দ্বারা পরিবেষ্টন করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মেরে প্যারে महबूब हमने नहीं भेजा, अगर भेजा है तो सारे जगह के रहमत बना कर भेजा है। सुभान अल्लाह बिहम्दी। रहमत वाला नबी, अपनी रहमत केमन, अपना रहमत केमन, ये আমার প্যারা বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে জানিয়ে দিলেন, হে বিশ্ববাসী, দুনিয়ার বুকে যদি ইজ্জত পেতে চাও, সুবহানাল্লাহ, আল্লাহর নবী পথ দিয়ে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি সত্য পথে চলে, সত্য কথা বলে, সত্যের দিকে আঁকড়ে ধরে, এ আমার প্যারা তার চেহারা জৌলুস বাড়তে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথ ও মতকে যদি একটু একটু করে কেহ আঁকড়ে ধরে লাই, আল্লাহ পাকের তরফ থেকে তার জিন্দেগিকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। আল্লাহর যারা নবী, আমার প্যারা নবী মুস্তাফার প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করে তাদের জিন্দেগিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। আর যারা তাদের জিন্দেগিতে সুন্নাতে মুস্তাফা জিনাতা হয়ে গিয়েছে, তারা নিজেদের জিন্দেগিকে সুন্দর করে সাজাবার জন্য সদা সর্বদা তৎপর হয়ে থাকতেন। হযরতে বাসার হাফিজ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে সুফিয়ান সাওরী রহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে মওজুদ। রাবিয়া বাসরীকে কষ্ট হলো, রাবিয়া বাসরী রুটি পাকিয়ে দিলেন, রুটি পাকিয়ে দিয়ে জেলখানায় পাঠিয়ে দিলেন। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদি। হযরতে সুফিয়ান সাওরী রহমাতুল্লাহ আলাইহি, আপনি কোনদিন বাদশার দরবারের খাবার খান নাই, বাদশা যত খাবার দিয়েছে সব জমা থেকে গিয়েছে। 5 দিনের ভুখা যখন জানতে পারলেন রাবিয়া বাসরী, আপনি নিজে হাতে রুটি তৈরি করলেন, রুটি তৈরি করার পরে আপনি দিয়ে পাঠিয়ে দিলেন, যেমন দিয়ে পাঠিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। হযরতে বাসার হাফিজ হযরতে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি ওই রুটিও ছুলেন না। রাবিয়া বাসরী যখন জানতে পারলেন তখন আপনার মনে কষ্ট হলো, আপনি সোজা গেলেন সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহিকে গিয়ে বললেন, সুফিয়ান, আমার খাবারও কি তোমাকে হারাম মনে হয়? আমার খাবারে কি তোমাকে সন্দেহ মনে হয়? আমার খাবার কি সন্দেহজনক? বলতে আছেন, না না, তোমার খাবার সন্দেহজনক নয়। বলেন, সুফিয়ান, তাহলে কেন খাও নাই? হযরতে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, এই জন্য খাই নাই। হাত দ্বারা 4 দিনের যে কাজ, 4 সাহাবীর নিসবতের জন্য জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। 4 দিনে যে ইসালে সওয়াব করা হয়,
এই 4 দিনেরটা হলো 4 আসমানি কিতাবের নিসবত পাওয়ার জন্য। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ। মানে একটা হলো আপনার পিতা মা ইন্তিকাল করেছে, আপনি যদি একবারে ভুলে যান তাহলে সুবহানাল্লাহ আপনি ভুলতে পারবেন না, মনের ভিতরে চাপ বেঁধে থাকবে, হঠাৎ আপনাকে রোগ বাঁধতে পারে। আপনি সুবহানাল্লাহ আপনি 4 দিন পরে আপনি অনুষ্ঠান করুন, তাহলে 4 দিন ভুলেও থাকলেন, আবার 4 দিন পরে ইসালে সব মায়ের কাছে পৌঁছে দিলেন, বাপের কাছে পৌঁছে দিলেন। আবার 10 দিনে কাজ হলো আশরায়ে মুবাশশারা। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ। আশরায়ে মুবাশশারা নিসবত পাওয়ার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। ঠিক এইভাবে 40 দিন পর্যন্ত। এবং ইসালে সওয়াব যেটা করা হয়, যেটা বছর কি, এই বছর কিও সুবহানাল্লাহি বিহামদিহি এই নিয়মে করা হয় যে সুবহানাল্লাহ 1 বছর পরে আপনার সুবহানাল্লাহ 365 দিন যেটা, সেটাতে সুবহানাল্লাহ আপনার আমল পূর্ণ রূপে দরবারে ইলাহিতে কবুল হয়। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সেটা হলো শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক আপনার তাকদীরকে বেঁধে দেন সুবহানাল্লাহ। এক শবে বরাত থেকে অন্য শবে বরাত সুবহানাল্লাহ। বুজুর্গানে দিন এমনি কোন জিনিসকে চালু করেন নাই। আর সবচেয়ে বড় ইসালে সওয়াব কি আপনি নামাজি হয়ে যান, আর কিচ্ছু লাগবে না। আপনি যদি সুন্নি হয়ে যান, আহলে সুন্নাতুল জামাতের হন এবং 5 ওয়াক্তের নামাজি হন, তা আপনার মাকে প্রতিদিন ইসালে সওয়াব পৌঁছাবে। আপনার আত্মীয়কে, আপনার বাপ পিতাকে প্রতিদিন ইসালে সওয়াব পৌঁছাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এ আমার প্যারা, নিজে সুন্দর হয়ে যান, একটু একটু করে সুন্দর করুন। আর আপনি যখন ভালো হবেন না, তখন সুবহানাল্লাহি বিহামদিহি আপনি কোনোদিন থামতে পারবেন না। হয় প্রতি জুম্মা আপনি জিয়ারতে যাবেন, আর না হয় প্রতিদিন আপনি জিয়ারতে যাবেন। আপনি যদি সুন্দর হয়ে যান, আপনি যদি নামাজি হয়ে যান, তাহলে আপনারও জীবন সুন্দর হলো এবং আপনার পিতা মাতারও জীবন সুন্দর হবে। এই কারণে যে নেক সন্তান রেখে এসেছে, এটাই তার জন্য সুবহানাল্লাহ বিরাট ধরনের দান। জোরে পড়তে হবে সাদকায়ে জারিয়া, বিরাট বড় দান সুবহানাল্লাহ। যদি নেক সন্তান রেখে যেতে পারে মা বাপ, সুবহানাল্লাহ। আল্লাহ গনি। এ আমার প্যারা পড়েছিলাম নবী পাক সাহিবে লাওলাকের ওই পবিত্র নাম খানি যে সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর প্রত্যেকটি তালিম সুন্দর, আল্লাহর নবীর প্রত্যেকটি আদায় সুন্দর, আল্লাহর নবীর প্রত্যেকটি আখলাক মনোমুগ্ধকর। সেই জন্য কোন কবি বলেছেন অতিশয় অতিশয় মহান, অতিশয় মহান গুণ গ্রাম ও জাহার রূপে যার, রূপ বলতে সৌন্দর্য, রূপে যার নাসে ঘোর অমর আধার, যার চেহারার আলোক ছটায় অন্ধকার দূরভীত হয়ে যায়, নাসে ঘোর অমর আধার মনোহর জাহার। যে চরিত্র দেখে, যে আখলাক দেখে মন হরণ হয়ে যায়, মনকে পাঠাতে হয় না, খোদ মন চলে যায়, মন হরণ হয়ে যায়। মনোহর জাহার সমুদয় আচার, পড়ো হে দরুদ সবে তাহারি উপর। এইটাই বলা হচ্ছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহর নবী সাহিবে লাওলাকের আখলাক সুবহানাল্লাহ এত মনোমুগ্ধকর। কোন কবি 2-3 লাইন লেখার পরে আগে লিখতে পারেননি। আল্লাহর নবীকে স্মরণ করতে আছেন, স্মরণ করতে আছেন আর লিখতে আছেন, স্মরণ করতে আছেন আর লিখতে আছেন। 4 লাইনের পরে আর লিখতে পারেন, পেনের নিবকে ভেঙে দিয়েছেন, লিখতে আছেন ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাসার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দ আজ খুদারা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহু গনি। ইয়া সাহিবাল জামাল, এ সৌন্দর্যের মহাপতিক, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাসার, এ तमाम জাহানের মানবের সরদার, ইয়া সাইয়্যিদাল বাসার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার। কবি বলতে আছেন চাঁদ কি সাথ তসবিহ দেনা
ये कोई क्या इंसाफ है, चांद में तो दाग है, आपका चेहरा साफ और सफाफ है। सुभान अल्लाह बिहम्दिही, अल्लाह गनी आपका चेहरा साफ और सफाफ है। सुभान अल्लाह, अल्लाह गनी। আল্লাহর ওলি যারা আছেন আল্লাহ তাদেরকে নিরালা বানিয়েছেন, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আমাদের কি শান আছে, আমরা ওই সব আল্লাহর ওলিদের যদি পায়ের জুতা হতে পারি তো নিজেদেরকে ধন্য মনে করব। সুবহানাল্লাহ। হযরতে বু আলী শাহ কালান্দার, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, আর একবার মহব্বতে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহর এমন ইবাদতকারী, আল্লাহর এমন ইবাদত করনে वाला মহাপুরুষ সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্য একদিন দুই দিন নয়, নদীতে 18টা বছর কোমর ডুবিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। একদিন পরে মুরাকাবা থেকে মুশাহেদা হয়ে গিয়েছে, আর 17 দিনের আর খবর নাই। মুশাহেদা হয়েছে, যখন উনি দেখলেন তখন দেখছেন যে ওনার নিচেকার কোমরের গোশত আনবে, উনি ঘাবড়ে গেলেন। হযরতে আবু আলী শাহ কালান্দারকে আল্লাহ পাক বললেন, হে মাহবুব, তুমি আমার জন্য 18টা বছর নিছাবার করে দিয়েছো, আর তোমার এই অবস্থা হবে, ঠিক আছে হাত লাগাও। হাত লাগাচ্ছেন, দেখছেন হাঁটু চামড়া যেমন কা তেমনি, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। তো হযরতে আবু আলী শাহ কালান্দারের কোমর থেকে চেহারার রং ছিল এক, আর পা থেকে কোমর থেকে পা পর্যন্ত ছিল একবারে ধবধবা সাদা, জোরে পড়বেন না। ইনি এত বড় আল্লাহর ওয়ালি, আর আমি আগেই বলেছি নবী পাকের প্রেম পূর্ণ রূপে যারা হৃদয়ের ভিতরে ভরেছে, এক কথায় এরা মুমিনের চাইতে উচ্চ কামিল মুমিন। এরা সুবহানাল্লাহ কট্টর মুসলমান। কট্টর বলতে এই নয় কি কাউকে দেখতে পারে না, হিন্দু খ্রিস্টান জৈন। কট্টর বলতে নবীর সুন্নাতকে এক চুল বরাবর ছাড়ে না। একজন বুজুর্গের সুপারি খাবার ইচ্ছা হলো, কি জোরে বলতে হবে, জোরে জোরে, সুপারি খাবার ইচ্ছা হলো, তো উনি জাঁত কলে নিয়ে ভাঙতে যাবেন। তো যত আলিমে দ্বীন ছিলেন তাদেরকে বললেন, আচ্ছা ভাই, আপনাদের কি জানা আছে আল্লাহর নবী সুপারি খেতেন? এই সুপারিকে দাঁতে কামড়ে খেতেন না জাঁতিতে কেটে খেতেন? আলিমে দ্বীন যারা ছিলেন বলে এটা আমাদের জানা নাই, জাতিতে খেতেন না কামড়ে খেতেন বা খেতেন কিনা। তো বলছে